গতকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্ব আমরা দেখেছি। আজ মন্দিরে আরতি দেখার ভিড় সাধারণ ভক্তদের। অযোধ্যার রাম মন্দিরে গতকাল ভিআইপি ভিভিআইপিদের ভিড় আমরা যেমন দেখেছি, তেমনি তার আগে থেকেই ট্রাস্টের তরফে ঘোষণা করা হয়েছিল যে সাধারণ ভক্ত যারা, সাধারণ দর্শনার্থী যারা, আজ সকাল থেকেই তারা সুযোগ পাবেন মন্দিরে আরতি দেখার, তারা সুযোগ পাবেন মন্দিরে প্রবেশ করার। সেই মতো আজকে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো অযোধ্যার রাম মন্দিরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় সরাসরি অযোধ্যা থেকে। আমি সোমরাজের কাছে যাব। সোমরাজ, গতকালও অনেক মানুষ হয়তো আজকের দিনটার জন্য অপেক্ষা করেছেন, কেননা কালকে এই মন্দিরের উদ্বোধন হলেও, এখানে প্রাণ প্রতিষ্ঠা হলেও আজকেই তারা প্রথম রামলালার দর্শন করতে পারবেন। যে মানুষরা যারা আজকে ভিড় করে রয়েছেন, তাদের অনুভূতি কিরকম আজকে সেখানে? দেখো, তোমাকে যে ছবি দেখাতে চাইবো, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো প্রথমে সেই ছবিটি দেখাতে। মানুষের উৎসাহ এবং উন্মাদনা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাম মন্দিরের যে মূল গেট, সেই মূল গেটের সামনে থেকে তোমাকে ছবি দেখাচ্ছি। কাতারে কাতারে মানুষ এসছেন আজকে এই রাম মন্দিরে রামলালার দর্শন পেতে। দফায় দফায় পুণ্যার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে। তার কারণ এত ভিড় হয়েছে সকাল থেকে যে রীতিমতো বেগ পেতে হচ্ছে জেলা পুলিশকে, রীতিমতো বেগ পেতে হচ্ছে। এই কারণ, তার কারণ এখনো পর্যন্ত যা বলা হচ্ছে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী এসে পৌঁছেছেন আজকে এই রামলালার দর্শন পেতে। তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা, লোকে কিন্তু পুণ্যার্থীরা দৌড়ে দৌড়ে ঢোকার চেষ্টা করছেন। গেট বন্ধ রাখা হচ্ছে, কিছুটা সময় ধরে গেট বন্ধ রাখা হচ্ছে। তার কারণ একসাথে যদি এত পুণ্যার্থী ঢুকতে দেওয়া হয় তাহলে কিন্তু পদপিষ্টরও আশঙ্কা থাকবে। সেই কারণে দফায় দফায় পুণ্যার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে এই ক্রাউডকে সামাল দিতে। অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ পুণ্যার্থীদের যে এত ভিড়, এই ভিড়কে সামাল দিতে রীতিমতো ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। এটি হলো দ্বিতীয় পর্যায়ের ব্যারিকেড। এরপরে হবে আরেকটি, অর্থাৎ তৃতীয় স্তরের ব্যারিকেড। সেই তৃতীয় স্তরের ব্যারিকেডের পর রাম মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন পুণ্যার্থীরা। এমনটাই ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের তরফে। তার কারণ মনেই করা হচ্ছিল যে আজ প্রচুর পুণ্যার্থীদের ভিড় হবে গোটা রাম মন্দির চত্বর জুড়ে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে এসছেন দুজন যারা রামলালার দর্শন ইতিমধ্যেই করেছে। তোমরা তো কলকাতা থেকেই এসছো, কবে এসছো আর আজকে কি জানতে যে রামলালার দর্শন পাবে? আমরা ভেবেছিলাম যে দর্শন পাবো না। আমরা এসেছিলাম কালকে দুপুরে এসেছিলাম, এসে স্টে করেছিলাম, রাতে এন্ট্রি দেয়নি। সকালে এসেছিলাম, সকালে 7টা দিয়ে লাইন দিয়েছিলাম, 10টার সময় ঢুকতে পেরেছি। 10টার একটু আগে ঢুকতে পেরেছি, 10টার একটু আগে ঢুকেছি। ঢুকে লাইন দিয়েছি প্রচুর, আরও খুব সুন্দর করেছে ভেতরে। ডেকোরেশন থেকে শুরু করে প্রতিটা জিনিস খুব সুন্দর, মানে দেখে তৃপ্তি পেয়েছি। কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? লাইনে 3 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে। 3 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে তারপর দেখতে পেয়েছি রামলালাকে। তোমরা দুজন নিশ্চয়ই বন্ধু? হ্যাঁ, দুজন বন্ধু। বন্ধুরা চলে এসছো? হ্যাঁ, দুই বন্ধু মিলেই চলে এসেছি ঘুরতে। ভগবান, ভেতরে গিয়ে কেমন অনুভূতি? ভেতরে গিয়ে এসে বলে বোঝানোর মতো না, যা অনুভূতি, খুব সুন্দর। কল্পনা করতে পারিনি যে এখানে ঢুকতে পারবো বা দেখবো। খুব সুন্দর লেগেছে। ভেতরে সবাই গেলেও ভালো লাগবে। প্রচুর লাইন, ভিড়, কিন্তু খুবই সুন্দর। মানে মনে হচ্ছে 3 ঘন্টা লাইনে দাঁড়ানো একটা তৃপ্তি। 3 ঘন্টা লাইনে দাঁড়ানো, এই ট্রেন জার্নি করে আসা, এখানে এই যে 10টা মিনিট এখানে থাকা উসুল, মানে তৃপ্তি একেবারে। 10 মিনিটে ঠিক আছে। বুঝতেই পারছো যে কলকাতা থেকে এসেছেন এই দুই বন্ধু চলে এসেছিল গতকালই 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রামলালার দর্শন পেয়ে অবশ্যই কোথাও একটা তৃপ্তি তাদের কাছে। আর তুমি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে ছবি তোমায় দেখাচ্ছিলাম, আমি চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটা দেখাতে, যে পরিমাণ পুণ্যার্থীদের ভিড়। প্রথম দ্বিতীয় ব্যারিকেড, যে ব্যারিকেড, আর একজন কলকাতা থেকে এসে গেছে। আমি তোমায় দেখাচ্ছি, কোথা থেকে এসছেন? আমরা কলকাতা থেকে কমসে কম 100 লোক এসছি। কাল থেকে এসছেন? কোথায় কলকাতা করতে? আমরা ভবানীপুরে থাকি। ভবানীপুরে থাকেন? দর্শন পেলেন? হ্যাঁ, খুব ভালো দর্শন পেয়েছি, খুব ভালো, খুব আনন্দ হয়েছে দর্শন করে।
দর্শন পেলেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো দর্শন হয়েছে। আমরা 80 জন এসেছি আগ্রাসন ধাম থেকে, পুরো নিয়ে গ্রুপ পুরো একটা। আপনার নাম? ওম জালান। আপনার নাম? সুমন জালান। দেখতে পাচ্ছ যে কলকাতা থেকে প্রচুর দর্শনার্থীরা এসছেন, যারা রামলালার দর্শন ইতিমধ্যেই করেছেন। তুমি ছবিটা দেখতে পাচ্ছ সান্নিক, তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ ঢোকার, অর্থাৎ এই যে দ্বিতীয় পর্যায়ের ব্যারিকেড, এই ব্যারিকেড দিয়ে ঢোকার কি পরিমাণ তুমি দেখতে পাচ্ছ উৎসাহ। সেই ছবি দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ তো ভেতরে ঢুকছেন, কিন্তু সোমরাজ এখান থেকে কতটা দূর? তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে কতটা যেতে হবে আরো রামলালার দর্শন পেতে গেলে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখান থেকে রামলালা দর্শন পেতে গেলে আর 200 মিটার পায়ে হেঁটে যেতে হবে, অন্তত 200 মিটার যেতে হবে। এবং প্রত্যেক 200 মিটার অন্তর অন্তর কিন্তু এইভাবেই ব্যারিকেড করা হয়েছে। এই যে তুমি এই ব্যারিকেডগুলো দেখছো, এই ব্যারিকেডগুলোই করা হয়েছে এইভাবে। এখন ভেতরের ভিড়, অর্থাৎ ভেতর থেকে, অর্থাৎ রাম মন্দিরের ভেতর থেকে যতক্ষণ না পর্যন্ত পুণ্যার্থীরা বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড করে রাখা হচ্ছে। সব পুণ্যার্থীদের বার করা হচ্ছে, তারপর ফের এই ব্যারিকেড খোলা হচ্ছে। এইভাবে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। তুমি বাইরের ছবিটা দেখবো, এই যে রাম মন্দিরের যে মূল প্রবেশপথ, সেই প্রবেশপথে তোমাকে গোটা প্রবেশপথের ছবিটা এই মুহূর্তে তোমায় দেখাচ্ছি। কাতারে কাতারে মানুষ এসে পৌঁছেছেন এই মুহূর্তে অযোধ্যায়। লক্ষাধিক পুণ্যার্থী তোমায় বলছিলাম, তার কারণ আজকে পুলিশের তরফে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় পুলিশ এবং রাখা হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা তার কারণ ব্যবস্থা যে নয়, পরিমাণ কালকে আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, কালকের যে নিরাপত্তা ব্যবস্থার ছবি ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা কোথাও এই গোটা অনুষ্ঠানটাকে আয়োজন করার জন্য, আর আজকের নিরাপত্তা ব্যবস্থায় এত লক্ষাধিক মানুষকে ঠিকভাবে যাতে রামলালার দর্শন করানো যায় সেই কারণে। ধন্যবাদ সোমরাজ। श्री रामचंद्र कृपालो भज भव हरण भव भय दारुणम्। जय जय राम जय जय राम जय जय राम राम जय जय 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 राम जय